হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে অনেক দিন পর আমি লং ভিডিও আনছি, কারণ আমি আমার পার্সোনাল লাইফে এত ব্যস্ত যে আমি লং ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না। আর এখন আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন যে আমি শর্টকাট ভিডিও দিচ্ছি, কারণ অনেকটাই ব্যস্ত এই জন্য। যাই হোক, কুয়াকাটায় গেছি সেই 1 মাস আগে, এখনও ভিডিও পোস্ট করিনি, তাই ভাবলাম একটা লং ভিডিও ছিল সেটাই এডিট করছি 1 মাস ধরে, তাও শেষ করতে পারিনি। আর কুয়াকাটায় যে কিন্তু সুন্দর সুন্দর বিচে ঘুরতে চলে যাবেন বাইকে, কারণ বাইক রাইড ইউর বেস্ট রাইড। আর আপনারা অবশ্যই সকালের দিকটা খুব সকালে বেরোনোর চেষ্টা করবেন, 9টার আগেই, কারণ 9টার আগে বেরোলে আপনি যে সুন্দর ভিউটা পাবেন সারাদিনে আর অত সুন্দর ভিউ পাবেন না, কারণ সাগর পরে সকালটা আর বিকেলটা অনেক বেশি ভালো লাগে। দুপুরবেলায় দেখার মতো অতটা দেখতে সব কিছু ভালো লাগে, কিন্তু দুপুরের ওই রোদ্দুরের ভিতর ভালো লাগে না। আর জোয়ার ভাটার যেহেতু একটু সময় আছে, সকালের সময় কিন্তু ভাটা থাকে, সেই সময় কিন্তু সাগরের পাড়টা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় বাইকে করে, কিন্তু জ্বরের সময় বাইক দিয়ে যাওয়া একটু রিস্ক হয়ে যায় এই জন্য। আর আমি কিন্তু চলে গেছিলাম কাঁকড়ার চর, আর এখানে অনেক পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলোর লিস্ট আমার মনে নাই। এখানে পয়েন্টগুলো দেখতে দেখতে যাবেন, অনেক খুবই ভালো লাগবে। এখানে কিন্তু সাগরের পরে অনেক সুন্দর সুন্দর দোলনা রাখা হয়েছে, এখানে আপনি বসলে তেমন বেশি টাকা দেওয়া লাগে না, আপনি ইচ্ছা খুশি মতো যে কয় টাকায় দেবেন। আর সাগরের পাড় দিয়ে এভাবে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দুপাশে প্রকৃতির কি সৌন্দর্য অপরূপ। আর আমি সব থেকে আগেও অনেকবার বলেছি যে আমি কুয়াকাটায় যাওয়ার পরে যদি বাইক ট্যুর না করা হয় তাহলে কুয়াকাটার প্রকৃত আনন্দটাই মিস করা হয়। আমি একবার অন্য গাড়িতেও ট্যুর দিয়েছিলাম, কিন্তু সেবার আমি তেমন কোনো মজাই পাইনি, ফিল পাইনি, কিন্তু এই বাইক ট্যুরে আমি অনেক বেস্ট মজা পেয়েছি। তারপরে কাঁকড়ার চরে এসে তেমন কোনো কাঁকড়া পাইনি, কারণ আমরা কাঁকড়ার চরটা আসতে আমাদের আগেই অনেক লোক চলে এসেছিল, আর লোকের আনাগোনা বেশি থাকলে কাঁকড়া বেশি একটা থাকে না, উঠে আবার ভিতরে চলে যায়। তেমনই কাঁকড়া, লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে আরও সকালে আসতে হবে, যখন লোকজন ভিড় একটু কম থাকে। লোকজনের ভয়ে ওরা বেশিক্ষণ বাইরে বসে থাকে না, এই বেরোচ্ছে এই ঢুকছে, এই করতে করতে আমরা তেমন বেশি কাঁকড়া দেখতে পাইনি। তারপরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এই কুয়াকাটার ওইখানে কিন্তু ছোট্ট একটা মিনি সুইজারল্যান্ড আছে, অবশ্যই ওটাও একবার ঘুরে দেখে আসবেন, কারণ মিনি সুইজারল্যান্ডে গেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন। তারপরে আমরা এই ঝাউবনে বসে একটু রেস্ট নিলাম, যেহেতু রোদ্দুরের ভিতরে একটু ঘোরাঘুরি করছি, অনেকটা পানি খেতে ইচ্ছা করছিল। তারপরে ভাবলাম একটু ডাবের পানি খাই ঠান্ডার। এখানে কিন্তু দামটা বেশি দাম বলবো না, আমাদের খুলনায় যেমন দাম 100-150 টাকা, ঠিক তেমনই এখানেও 100-150 টাকার ভিতর ডাব পেয়ে যাবেন। আর গ্রামের কথা বাদ দেন, ওদিকে দাম কম, ওইখানের লোক গেলে ভাববে কি বাবা এত দাম, আসলে অত দাম না, শহরে এরকমই দাম থাকে ডাবের। তারপরে আমরা সুন্দর একটা ডাব নিলাম, বড় দেখে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা 2-3 জন খাবো এই জন্য বড় ডাব নিয়েছিলাম। এখানে কিন্তু খাবার দাবারগুলো একদমই ফ্রেশ, আর আমার কিন্তু অনেক ভালো লাগছিল এখানে ডাবের পানি বসে খেতে, কারণ এই যে ঝাউবনটা, এই ঝাউবনের মধ্যে কিন্তু অনেক দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে, আর অনেকটা ঠান্ডা। এখান থেকে অনেক ছবি ভিডিও করে আমি এবার যাচ্ছিলাম কাঁকড়া ধরার জন্য চরের দিকে নেমে, মেয়েটাকে রেখে গেছিলাম যেহেতু একটু রৌদ্র ছিল, ওকে আনিনি। তারপর আমি এই যে গর্তে উকি ঝুঁকি মারছি, কিন্তু কোনো কাঁকড়াই দেখতে পেলাম না, যেটা দেখতে পাচ্ছি সেটা আবার আমাকে দেখেই লুকিয়ে পড়ছে। আমরা কাঁকড়ার চরে অনেকক্ষণ সময় পার করে তারপরে চলে যাচ্ছিলাম মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আর মিনি সুইজারল্যান্ডে কিন্তু অনেক একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, ওখানে যারা কোলাহল পছন্দ করে না বিচে, মূল পয়েন্টে কিন্তু অনেক ভিড় থাকে, বসার জায়গা পাওয়া যায় না, তারা কিন্তু অবশ্যই মিনি সুইজারল্যান্ডে যে সময় কাটাবেন। এই দেখেন মিনি সুইজারল্যান্ড কি সুন্দর, এটা ক্যামেরায় অত আমি জুম করে দেখাতে পারতেছি না, আর আমি একদম মাথা পর্যন্ত যাইনি, এই জন্য অনেক সুন্দর জায়গা ছিল মিনি সুইজারল্যান্ড। আর আপনারা যারা কুয়াকাটা যাবেন অবশ্যই এখানে যেয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।